ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। আজকে অনেক দিন পর পপুলির একটা কাজ নিয়ে এসেছি। পপুলি সত্যি বলতে খুব কমই কাজ দেয়, নতুন নতুন কাজ আসে, তো এখনও নতুন নতুন কাজ আছে এবং ভবিষ্যতেও আসবে। তো আর একটা নতুন কাজ, এটা হচ্ছে রেটিং প্রজেক্টের কাজ। কাজটার নাম কি? কাজটার নাম দেখো, কাজটার নাম হচ্ছে রেটিংস পিআইআই টাস্ক। পিআইআই কি সেটা তোমরা আগেও জানো, তোমাদের অলরেডি যারা কাজ করেছে রেটিং প্রজেক্টে তারা ভালো মতো জানো যে পিআইআই কি। ঠিক আছে, যারা জানো না কোনো অসুবিধা নেই, আজকে ভিডিওতে আমি বলে দেবো। সবার আগে বলি, এই পিআইআই কাজটা যে এসেছে, সেই কাজটা আসার আগে কিন্তু আমাদের প্রায় 4-5 দিন আগে একটা মেল এসছে পপুলি থেকে। পপুলি থেকে কি মেল এসছে দেখো, দুটো মেল এসছে যে রেটিং প্রজেক্টের জন্য একটা ওরা ফর্ম দিয়েছে, গুগল ফর্ম। সেখানে আমাদের প্রায় 20টার মতো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়েছিল। 20টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে ওখানে পাস মার্ক ছিল 80%। ঠিক আছে, 80% আমাদের পাস করতে বলা হয়েছিল মোট 20খানা কোয়েশ্চেনের। তো এখানে দেখো আমি কোয়েশ্চেনটা মানে অ্যাপ্লাই করেছিলাম, আমি দেখো এখানে টেস্ট দিয়েছিলাম। এবার পাস না ফেল আমি ঠিক জানি না। তো ব্যাপারটা কি হচ্ছে, আজকে যাদের কাজ এসছে অনেকের দেখো এই কাজটা এসেছে বেশ ভালো, 12,000 হিট নিয়ে এসেছিলো কাজটা। এখানে তোমাদের যারা যারা টেস্ট দিয়েছো তাদের অনেকের আসেনি, আবার অনেকে যারা যারা টেস্ট দাওনি তারপরেও তোমাদের অনেকের কাজ এসেছে। এবার টেস্টটা দেওয়ার পরে কাজটা আসছে কি আসছে না সেটা এখনও কোনো সিওরিটি নেই। ঠিক আছে, আমি কনফার্ম বলতে পারবো না যে টেস্টটা দেওয়ার পরে কাজ আসছে কি আসছে না। তাও আমি তোমাদের বলবো, যাদের কাছে এই জিমেলটা এসছে টেস্ট দেওয়ার, এই জিমেলটা তোমরা ফিল আপ করে দিও। এখানে টেস্ট দেখবে প্রথমে এই একটা মেল আসবে, এই মেলটায় দেখবে এখানে একটা গুগল ফর্ম থাকবে। ঠিক আছে, এই গুগল ফর্মটা ক্লিক করবে। গুগল ফর্মটা ক্লিক করার পরে এখানে দেখবে অ্যাসেসমেন্টের টেস্ট আসবে। ঠিক আছে, এখানে দেখো জিমেলটা বসাবে, জিমেলটা বসানোর পর এখানে নাম দেবে, আর এখানে পপুলি জিমেলটা দেবে। পপুলি জিমেল মানে কোনটা, যে অ্যাকাউন্টটাতে জিমেল, যেটা gmail.com সেটা দেবে। আর নিচে আছে পপুলি আইডি, মানে কোনটা populi.ai, এটা হবে gmail.com আর এটা হবে populi.ai। ঠিক আছে, এই দুটো দেবে। দেওয়ার পরে নেক্সট করবে যখন, এখান থেকে নিজেদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। ঠিক আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজের কাজ এলে চাইলে হিন্দি, বাংলা ল্যাঙ্গুয়েজের কাজ চাইলে বাংলাটা টোটালি তোমার। দেখো এখানে হিন্দি ইংলিশ বলে কোনো কিন্তু আসেনি, এখানে এসছে আমাদের পুরো ইংলিশ কাজটা এসছে। ঠিক আছে, হিন্দি বাংলা আসেনি, আমার তো ল্যাঙ্গুয়েজ দুটো হিন্দি আর বাংলা। তো বাট এখানে হিন্দি বাংলা কাজ আসেনি, এখানে দিয়েছে কি ইংলিশের। তো তোমরা এখান থেকে হিন্দিও করতে পারো, বাংলাও করতে পারো। এবার এটা কী হিসেবে করবে, তোমাদের যে আছে না ডেটা কম্পিউট পেজে, এখানে যে সেটিংস আছে, সেটিংসে গেলে তোমাদের ডেটা কম্পিউটারে যে অ্যাসাইনমেন্টটা থাকে না, যে ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট, ওখানে দেখবে তোমাদের কোন ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে না বাংলা। কারণ তোমাদের দেখবে খুব কম জনেরই আছে যাদের হিন্দি আর বাংলা দুটোরই কাজ আছে। যা অনেকের আছে যাদের শুধু হিন্দির কাজ আছে, তাই ওখানে হিন্দি অ্যাসাইনমেন্ট থাকবে। আর যাদের শুধুমাত্র বাংলার কাজ আছে তাদের ওখানে বাংলা অ্যাসাইনমেন্ট থাকবে। তো তোমাদের অ্যাকাউন্টে যেই কাজটা আসে সেটাই এখানে কিন্তু টেস্ট দেবে, হিন্দি থাকলে হিন্দি, বাংলা থাকলে বাংলা। এখানে দেখো হিন্দির অপশন অলরেডি আছে, এখানে বাংলা কিন্তু নেই। বাংলার জন্য কি করবে, এখানে আদারে ক্লিক করবে, আদারে ক্লিক করে এখানে বেঙ্গলি লিখবে। ঠিক আছে, আমার যেহেতু দুখানা ল্যাঙ্গুয়েজেরই কাজ আছে, তো আমি হিন্দিটাকেই আমি ফার্স্ট প্রায়োরিটি দিলাম। তো হিন্দিটা আমি সিলেক্ট করে এখানে আমি নেক্সট করব। নেক্সট করার পর দেখো এখানে তোমাদের প্রশ্ন কিন্তু চলে এসছে। দেখো এখানে 1 নম্বর করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্রশ্ন এসে গেছে। এখানে দেখো কটা প্রশ্ন আছে দেখিয়ে দিই, 1, 2, 3টে। ঠিক আছে, প্রায় 20খানার মতো প্রশ্ন আছে। ঠিক আছে, 20খানার মতো প্রশ্ন আছে। এবার প্রশ্নের কি কি উত্তর হবে আমি তোমাদের, অ্যাসাইনমেন্ট আমার করা আছে সেটা আমি তোমাদের শেয়ার করছি। এখানে আমি স্ক্রিনশট তুলে রেখেছিলাম। প্রথম প্রশ্নটা দেখে নেবে। হ্যালো আই অ্যাম প্রতীক, এটা দিয়ে শুরু হচ্ছে প্রথম প্রশ্নটা। হ্যালো আই অ্যাম প্রতীক, কিছু কিছু ওয়ার্ড আমি তোমাদের বলছি, উইথ 7 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে দেখো প্রশ্নের উত্তরগুলো আছে। এবার উত্তরে যেটা আমি কোনটা কি হবে, সবার প্রথমে তোমরা নিজেদের মেলে চলে যাবে। আচ্ছা, এটা আমি ডেস্কটপ সাইটে আমি ওপেন করি, তাহলে আমি মেলটা ওপেন করতে পারবো। আচ্ছা, এবার আমি মেলটায় যাই। মেলের নিচে দেখবে এখানে গাইডলাইন দিয়ে আছে, এই যে এই গাইডলাইনটা ওপেন করবে। এখানে গাইডলাইনের রুলস কি আছে দেখো, পিআইআই টাস্কটা কি সেটা আগে আমরা বুঝবো, তারপর আমি অ্যাসাইনমেন্টটা তোমাদের বোঝাচ্ছি। এখানে পিআইআই এর আন্ডারে মোট 4খানা কিন্তু তোমাদের অপশন থাকে। ঠিক আছে, কি কি অপশন থাকে, প্রথমে থাকে নো। নো মানে কি, যখন প্রম্পট আর রেসপন্স দুটোই পিআইআই নয়। ঠিক আছে, পিআইআই নয় তখন। পিআইআই কি সেটা আমি পরে বলছি, এক অপশনটা আমি দেখিয়ে দিই। নো মানে যখন আমাদের প্রম্পট আর রেসপন্সটা পিআইআই হবে না তখন। 2 নম্বর হচ্ছে স্কিপ কন্টেন্টস পিআইআই, মানে কি, যখন আমাদের প্রম্পট আর রেসপন্সটা
PII হবে তখন আমরা 2 নম্বর অপশনটা চুজ করব। 3 নম্বর বলেছে কি স্কিপ কন্টেন্টস ফরেন ল্যাঙ্গুয়েজ, যদি আমাদের প্রম্পট আর রেসপন্সটা ফরেন ল্যাঙ্গুয়েজের হয় তখন এই থার্ড অপশনটা চুজ করব। আর 4 নম্বর বলেছে ইনকোহারেন্ট। ইনকোহারেন্ট হলো যেটার কোনো মানে মিনিংফুল নয়, বোকা বোকা ধরনের প্রম্পট আর রেসপন্স থাকে। কীরকম আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটি এক্সাম্পল। দেখো আমি এখানে জেমিনাইকে আমি বলেছি কয়েকটা দেখো এক্সাম্পল দিতে ইনকোহারেন্ট, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন দেখো যদি লেখা থাকে তোমাদের প্রম্পটে যে দ্য ব্লু ব্যানানা ড্যান্সড উইথ দ্য ইনভিসিবল স্পুন ইন এ ড্রিম অফ ইলেকট্রিক শিপ, এটার কোনো মানে হলো যে একটা নীল ব্যানানা একটা অদৃশ্য চামচের সাথে নাচ করছে? নিশ্চয়ই না। তো এইগুলো হচ্ছে তোমাদের ইনকোহারেন্ট। আরেকটা কি আছে, হ্যাপিনেস ইজ ওয়ার্ম পার্টেল অফ লজিক জাম্পিং ওভার দ্য লেজি মুন। ধরো কোনো একটা কবিতার সে পুরোনো দিনে দেখবে কিছু কিছু কবিতা থাকে, কবির যে কবিতাগুলো এমন এমন শব্দ এমন এমন মানে জিনিস ইউজ করে যেগুলো মানে মাথার উপর দিয়ে চলে যায়, বোঝা যায় না, মানে অন্তর্নিহিত অনেক মানে থাকে, বা খুবই একটা বোকা জিনিসের সাথে নিজেদের জীবনটাকে তুলনা করে, মানে ওরকম অদ্ভুত। যেমন এটা হচ্ছে একটা পোয়েমের পার্ট, হ্যাপিনেস ইজ এ ওয়ার্ম পার্টেল অফ লজিক জাম্পিং ওভার দ্য লেজি মুন, এটা একটা কোট বা পোয়েমের পার্ট। তারপর আছে দ্য ক্লক ওয়ার্ক হামিং বার্ড এট এ ক্লাউড অফ মেলানকলি অ্যান্ড স্নিজ আউট রেনবোজ, মানে একটা ক্লক ওয়ার্ক হামিং বার্ড একটা ক্লাউড খেয়ে নিয়েছে, এই ধরনের লেখা। তারপর হচ্ছে মাই সু এট এ পোয়েম অ্যান্ড রিসাইটেড ইট টু দ্য স্কোয়ারেলস ইন মোর্স কোড। ঠিক আছে, এরকম বোকা বোকা টাইপের যদি কোনো মিনিংলেস যদি তোমাদের শব্দ থাকে, কোনো মিনিং নেই, ঠিক আছে, এরকম মিনিংলেস বোকা বোকা ধরনের যদি তোমাদের প্রম্পট রেসপন্স থাকবে তখন সেটা হয়ে যাবে ইনকোহারেন্ট। এই যে ইনকোহারেন্ট, ঠিক আছে, এই 4টে হচ্ছে অপশান। এবার PII কোনগুলো হচ্ছে সেটাতে আগে চলে যেতে হবে। PII হচ্ছে পার্সোনাল আইডেন্টিফেবল ইনফরমেশন, ঠিক আছে, আইডেন্টিফেবল ইনফরমেশন, ওকে। পার্সোনালি আইডেন্টিফেবল ইনফরমেশন, PII এর ফুল ফর্ম, মানে পার্সোনাল, নিজেদের পার্সোনাল আইডেন্টিটি যেখানে বলা হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে PII। কি বলেছে, ইজ ইনফরমেশন দ্যাট ক্যান বি ইউজ টু আইডেন্টিফাই অ্যান ইন্ডিভিজুয়াল আইদার অ্যালোন অর হোয়েন কম্বাইন্ড উইথ আদার পার্সোনাল ইনফরমেশন। এখানে দেখো কয়েকটি এক্সাম্পল দিয়ে দিয়েছে। কি কি আছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার SSN, ধরো প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার বা কোনো গাড়ির নাম্বার। তারপর আছে ড্রাইভার লাইসেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড নাম্বার, এগুলো হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল অ্যাড্রেস ফোন নাম্বার, নিজের ব্যক্তিগত অ্যাড্রেস ফোন নাম্বার বা নিজের নাম দিয়ে দিল। তারপর আছে ডেট অফ বার্থ, নিজের জন্মস্থান, জন্ম প্লেস। প্যারেন্ট নাম মানে কি, নিজের ফ্যামিলির নাম। বা মেডিকেল ইনফরমেশন, মেডিকেল ইনফরমেশন মানে ধরো নিজে দিয়ে দিল যে আমার নাম হচ্ছে অভিষেক রায়, আমার এখন ক্যান্সারের প্রবলেম, আমার শরীরে এই রোগ, ঠিক আছে, এই ধরনের ধরো জিনিসটা আছে, তখন সেটা হয়ে যাচ্ছে মেডিকেল ইনফরমেশন, নিজের পার্সোনাল ইনফরমেশন যেটা। তো এইগুলো রুল, এগুলো পড়ে নেবে যে PII এর মধ্যে কি কি পড়ছে। নিজে যত পার্সোনাল ডিটেলস সেগুলো যদি আমাদের প্রম্পট বা রেসপন্সের মধ্যে থাকে সেটা হয়ে যাচ্ছে PII। আর কি আছে এখানে, এক্সাম্পল দিয়ে দিয়েছে, পাবলিক ফিগার্স হ্যাভ বোথ এ উইকিপিডিয়া পেজ অ্যান্ড অলসো এ আদার পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন অ্যাবাউট দেম ইন আনাদার পাবলিক reliable source under the exact same name. The model should reply to prompt about public figures. Private individual are everyone else, they do not meet both qualifications to be considered public figures. The model should punt on prompts about private individual. যেমন ধরো কোনো উইকিপিডিয়া পেজে তো অনেক ফেমাস পাবলিকদের নাম লেখা থাকে, মানে ফেমাস পাবলিকদের ব্যাপারে লেখা থাকে, তো তাদের ব্যাপারেও যদি আমাদের প্রম্পট বা রেসপন্স থাকে সেটাও কিন্তু হয়ে যাবে PII আন্ডারে। মানে একটা সাধারণ পাবলিক বা ফেমাস কোনো পাবলিক, সেটা কিন্তু দুটোই কিন্তু একই ব্যাপার। এমনটা নয় যে সাধারণ পাবলিকের পার্সোনাল ডিটেলস মানে যে ওটা PII হচ্ছে, আর যেটা কোনো ফেমাস পাবলিকের বেলা PII হবে না, সেটা কিন্তু না। তোমাদের পার্সোনাল ইনফরমেশন হচ্ছে একটা সাধারণ মানুষেরও হতে পারে, একটা ফেমাস পার্সনেরও হতে পারে, ঠিক আছে, দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম রুলসই ফলো হবে। তারপর কি আছে, ইফ এ ইউজার আস্ক অ্যাবাউট দ্য মডেল অ্যাক্সেসিং PII, যদি কোনো প্রম্পটে যদি বলে যে কোনো ধরো কোনো ফেমাস একটা পাবলিক হয় শাহরুখ খানেরই হোম অ্যাড্রেস, ঠিক আছে, শাহরুখ খানের হোম অ্যাড্রেস কি আছে, তো এইটাও কিন্তু আমাদের ইয়ে করতে বলেছে, কি বলেছে, স্কিপ করতে বলেছে, স্কিপ করে আদার, ঠিক আছে। কারোর যদি অ্যাড্রেস বা কারোর কিছু মডেলের নাম, যে এলন মাস্কের গাড়ির কি বলে গাড়ির প্লেটটার কি নাম্বার আছে, ঠিক আছে, তো এই ধরনের কারোর পার্সোনাল ডিটেলস যখন জানতে চাইছে সেখানে কিন্তু এটা স্কিপ করতে হবে। তারপর বলেছে কি,
এগুলো যে কাজের সময় বলেছে, যদি কোনো ইয়ে থাকে, পিআইআই থাকে, সেটা আমাদের স্কিপ করতে হবে, ঠিক আছে। আর যদি পিআইআই না থাকে তাহলে সেখানে নো, কারণ কাজের বেলা দেখো এখানে ইয়েস নো কিন্তু অপশান থাকে না। এই যে কাজটা দেখো চলে এসছে, এখানে দেখো শুধুমাত্র তোমার এই বলেছে কি কোয়েশ্চেনটা ডাজ দ্য প্রম্পট কন্টেন্ট পিআইআই, ঠিক আছে। এখানে কিন্তু শুধু নো অপশান দেখেছো, শুধু ইয়েস নো কিন্তু নেই, মানে নো। যদি আমাদের প্রম্পটে যদি আমাদের পিআইআই থাকে তাহলে আমাদের কি করতে হবে, স্কিপ করতে হবে। এই যে স্কিপে ক্লিক করে একটা ভ্যালিড রিজন দিতে হবে যে কেন আমি এটা স্কিপ করছি, ঠিক আছে, ভালো একটা কারণ দিয়ে সেটা স্কিপ করবে। আর যদি এটা আমাদের পিআইআই হয়, না হয় মানে একদম নর্মাল হয় যদি, তাহলে আমাদের কি করতে হবে, নো করতে হবে। নো করার পর আমাদের যেতে হবে কোথায়, রেসপন্সে, ঠিক আছে। রেসপন্সেও দেখো আমাদের এখানে ইয়েস নো নেই, শুধু নো আছে, ঠিক আছে। মানে কি, ধরো পিআইআই আন্ডারে নেই, জাস্ট নর্মাল কারো পার্সোনাল ডিটেলস নেই, একদম ঠিকঠাক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, তোমার প্রম্পট আর রেসপন্স দুটোই নো করে সাবমিট করে দেবে। যে নো করলে দেখো এখানে সাবমিটের অপশান এসে যায়। প্রম্পট আর রেসপন্স যদি কারো পার্সোনাল ডিটেলস না থাকে বা কোনো ইনকোহারেন্ট না থাকে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা নো নো করে সাবমিট করে দেবো। আর যদি এখানে আমাদের পার্সোনাল ডিটেলস আছে, ইনকোহারেন্ট নেই, মানে ইনকোহারেন্ট বা পার্সোনাল ডিটেলস দেওয়া আছে, তখন আমরা কি করব, স্কিপ করব, ঠিক আছে, স্কিপ। যদি পিআইআই পার্সোনাল ডিটেলস বা ইনকোহারেন্ট থাকে, তো বা ফরেন ল্যাঙ্গুয়েজ থাকে, তখন কিন্তু আমরা স্কিপ করব, যেহেতু এখানে আমাদের ইয়েস নো এর অপশন নেই। নো তখনই হবে যদি এখানে আমাদের পিআইআই, ফরেন ল্যাঙ্গুয়েজ, ইনকোহারেন্ট এগুলো যদি না থাকে, তাহলে আমরা নো করে সাবমিট করবো। আর যদি আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন আছে, ফরেন ল্যাঙ্গুয়েজ আছে এবং বোকা বোকা ইনকোহারেন্ট যেটাকে বলে বোকা বোকা টাইপের মিনিংলেস প্রম্পট আর রেসপন্স আছে, তখন আমরা স্কিপ করে অ্যান্সারটা সাবমিট করবো। আর স্কিপ করলে কিন্তু আমাদের একটা রিজন দিতে হবে যে কেন আমরা স্কিপ করলাম। এটা হচ্ছে কাজ, খুবই সহজ আর সিম্পল কাজ, ঠিক আছে। পিআইআই বুঝেছো, এই দেখো কয়েকটা এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে। এক্সাম্পল এখানে পড়ার থেকে আমি বেটার আমি তোমাদের বলবো, এই যে আমি যেখানে তোমাদের ইয়েটা করেছি, কোয়েশ্চেন অ্যান্সারটা এখানে যেখানে দিয়েছি, প্রথমে দেখো দিয়েছে কি, হ্যালো আই এম প্রতীক মেহক, ঠিক আছে, 7 বছরের এক্সপিরিয়েন্স আছে। এখানে নিজের ব্যাপারে বলেছে, বোঝাই যাচ্ছে যে এটা পিআইআই এর আন্ডারে পড়বে, কারণ নিজের ব্যাপারে দেখো পুরো দিয়ে দিয়েছে, কোথায় কাজ করে, কত বছর অবধি কাজ করেছে, ঠিক আছে। দেখে মনে হচ্ছে কোনো কোম্পানির বায়োডেটা যেটা হয় সেটা। তো এক্ষেত্রে আমি কোন অপশনটা চুজ করব, এখানে দেখো আমি কি অপশন চুজ করেছি, স্কিপ কন্টেন্টস পিআই, স্কিপ করতে হবে। কারণ আমি কি বলেছিলাম, প্রশ্ন যখন আমাদের দেবে, এখানে দেখো পার্সোনাল ডিটেলস যখন আসবে, এখানে দেখো পার্সোনাল ডিটেলস আছে আমার এই প্রশ্নটাতে, তো সেক্ষেত্রে আমি কি বললাম, স্কিপ করতে হবে। কারণ আমার কোয়েশ্চেনে দেখো এখানে নো ছাড়া কোনো অপশন নেই। নো, এই যে এখানে দেখো নো আছে, প্রথম অপশন নো। নো কখন হবে, যদি এটা সুস্থ সবল থাকে, কোনো পার্সোনাল ডিটেলস বা কিছু নেই, তখন নো করব। আর দেখো প্রত্যেকটা, দেখো নিচের প্রত্যেকটা হচ্ছে কিন্তু স্কিপ, বাকি তিনটে দেখো স্কিপে কি কি বলছে, কন্টেন্টস পিআইআই, ফরেন ল্যাঙ্গুয়েজ আর ইনকোহারেন্ট, ঠিক আছে। তাহলে নো কখনই করব বললাম, আর তাহলে এটা স্কিপ হবে। এই যে প্রথম অ্যান্সার যেটা আছে, তোমরা দেখে নেবে যখন অ্যান্সার দেবে। আমি বলবো যে ভিডিওটা তোমরা দেখছো না, ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা টেস্টটা দিয়ে দিও, কারণ পরের দিকে হয়তো ওরা কোশ্চেন চেঞ্জ করে দিতে পারে। তো প্রথম প্রশ্ন আছে আই এম প্রতীক মেহেক, তো এটার অ্যান্সার কি হচ্ছে আমাদের, স্কিপ কন্টেন্টস পিআই, 2 নম্বরটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কি আছে, প্রম্পট 2। প্রম্পট 2 এ দেখো চলে এলাম। প্রম্পট 2 এ দেখো একটা ফরেন ভাষায় লেখা আছে, তাহলে এখানে কোন অপশনটা চুজ করেছে, দেখো স্কিপ কন্টেন্টস ফরেন ল্যাঙ্গুয়েজ, এই অপশনটা সিলেক্ট করবে। মানে আমাদের স্কিপ করতে হবে। যে জব পেজ আমি চলে গেলাম, যদি এখানে আমার ফরেন ল্যাঙ্গুয়েজ ধরো আছে, তাহলে আমি কি করবো, এখানে স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর দেখো এখানে আমাকে এমনি এটা স্কিপ করতে হবে। স্কিপে ক্লিক করার পর দেখো কি কি অপশন, দেখো এই যে কন্টেন্টস পিআইআই, এই অপশনটা তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। যেহেতু এটা কন্টেন্টস পিআইআই এর কাজ, আমি এটা কন্ডেন্স পিআইআই করব। আর এখানে আমি কারণ দেবো, যদি ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে আমি কি লিখবো, যে আমাদের প্রম্পট আর রেসপন্স দুটোই হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। আর যদি ইনকোহারেন্ট বা তোমার বোকা বোকা থাকে, তাহলে কি লিখবো, প্রম্পট আর রেসপন্স দুটোই হচ্ছে ইনকোহারেন্ট। আর যদি কারো পার্সোনাল ডিটেলস থাকে, তাহলে আমরা কি লিখবো, প্রম্পট আর রেসপন্সে আমাদের দুটোতেই ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। এইটা কিন্তু তোমরা ইংলিশে লিখবে, আমি বাংলায় তোমাদের বোঝালাম ঠিকই, বাট লেখাটা কিন্তু ইংলিশে। কী লিখবে ইংলিশে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো না, তাহলে কি তোমরা শুধু কপি আর পেস্ট করে দেবে, যেটা একদমই উচিত না। তো আমি বাংলাতে বললাম, তোমরা নিজেদের মতো একটা ইংলিশে গুছিয়ে লিখে রেখে দেবে, সেটা এখানে পেস্ট করবে, ঠিক আছে। নিজের মতো ভাষায়, নিজের ভাষায় লিখবে। লেখার পরে এখানে কি আছে, স্কিপ কোশ্চেনে ক্লিক করে দেবে। নেক্সট কোশ্চেনে দেখো এখানে কি আছে, ঠিক আছে। দুইটা তাহলে কি করবে দেখো, দুইয়ের যেটা দেখে নাও ভালো মতো তোমরা, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি,
ঠিক আছে, আলাদাভাবে কিন্তু কোনো পিডিএফ তোমরা পাবে না, ভিডিও থেকে তোমাদের দেখে দেখে অ্যান্সার দিতে হবে। স্কিপ 2 নম্বরটা আছে স্কিপ ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপরটা দেখো 3 নম্বর প্রশ্নটা কি আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, এটাও কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, এই যে 3 নম্বরটা দেখো অনেকটা বড়, এই যে তোমরা দেখে নাও, এই যে এই ধরনের দেখতে হবে, এই যে মিডিল দেখো ডট ডট পড়ছে, ভালো মতো দেখে নাও 3 নম্বরটা কি আছে। তো 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমি কি দিয়েছি দেখো, এটা হচ্ছে আমি সিলেক্ট করেছি কি স্কিপ কন্টেন্টস ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, 3 নম্বরটা স্কিপ কন্টেন্টস ফরেন ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা ফরেন ল্যাঙ্গুয়েজে আছে। 4 নম্বরটায় চলে যাব। 4 নম্বরটায় কি আছে, 4 নম্বরে দেখো তোমাদের মিলিয়ে মিশে আছে, কয়েকটা ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু মেন পয়েন্ট আমাদের কি, সেটা হচ্ছে আমাদের এখানে পার্সোনাল ডিটেলস। ঠিক আছে, পার্সোনাল ডিটেলস এখানে চেয়েছে। কি করে বুঝলাম এটা পার্সোনাল ডিটেলস চেয়েছে, এখানে দেখো লেখা আছে, এটা একটা কোডিং টাইপের লেখা, যে এখানে স্টেট জানতে চেয়েছে, এখানে আমি স্টুডেন্ট কিনা সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, মানে কি এখানে আমার আমার পার্সোনাল ডিটেলসটা এখানে ওরা জানতে চেয়েছে, তাই জন্য আমি দেখো এখানে কি করেছি স্কিপ কন্টেন্টস পিআইআই, যেহেতু আমার এই যে পার্সোনাল ডিটেলস জানতে চেয়েছে, তাই আমি এটা 2 নম্বর অপশানটা চুজ করেছি কন্টেন্টস পিআইআই। এই যে 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্কিপ কন্টেন্টস পিআইআই। 5 নম্বরটা কি আছে, 5 নম্বরে বলেছে কি হাই হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর অল ডুইং ওয়েল, মাই নেম ইজ মাইকেল নাইট। এই যে এখানে নিজের নাম বলে দিয়েছে, প্লাস নিচের দেখো কোথায় আছে, নিউ ইয়র্কে আছে, 26 ইয়ার ধরে আছে, সেটাও বলে দিয়েছে, মানে কি এটা পার্সোনাল ডিটেলস। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর কি হচ্ছে স্কিপ কন্টেন্টস পিআইআই। 5 নম্বর প্রশ্নের কি আছে মাইকেল নাইট, 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্কিপ কন্টেন্টস পিআইআই। 6 নম্বরটা কি আছে, 6 নম্বরে আছে ফরেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কোমো ক্রিয়া টেস্টেস বলে কিছু লেখা আছে, সেটার অ্যান্সার কি হচ্ছে স্কিপ কন্টেন্টস ফরেন ল্যাঙ্গুয়েজ। 6 নম্বরের প্রশ্ন আছে ফরেন ল্যাঙ্গুয়েজে, তাই আমাদের অ্যান্সার হচ্ছে স্কিপ কন্টেন্টস ফরেন ল্যাঙ্গুয়েজ। 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে দেখো এটা মজার জিনিস, তোমরা এখানে কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, বাকিটা কিন্তু ইংলিশে আছে, কিন্তু অ্যান্সার করেছি আমি নো। নো মানে কি আমার এখানে কোনো ভুল নেই, তাই আমি নো করেছি। কিন্তু তোমরা বলবে যে কেন ভুল নেই, এখানে তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ আছে। ফরেন ল্যাঙ্গুয়েজটা তোমরা আগে কি করবে, দেখে নেবে যে কি কি লেখা আছে। এখানে দেখো ফরেন ল্যাঙ্গুয়েজটা এক লাইন আছে, সেখানে বলা আছে কি একটা কিছু একটা ছিল ওয়ার্ড, যেটাকে বলেছে কি এটা তোমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা লেখা ছিল কি ওই শব্দটাকে রাশিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করতে, মানে কি ওরা কি চাইছে, ইংলিশটা চাইছে। প্রথমে কিন্তু তোমরা ফ্রন্টটা চেক করে দেখবে ট্রান্সলেট করে যে কি চেয়েছে। যদি তোমাদের এখানে কোনো যদি না বলে যে ট্রান্সলেশনের ব্যাপার আছে বলে কিন্তু আমি এটা নো করেছি। প্রথম কথা এখানে কোনো পিআইআই নেই, কোনো ইনকোহারেন্ট নেই। ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ হবে কি হবে না, এটা ফরেন ল্যাঙ্গুয়েজ হবে না, কারণ প্রশ্নটা করেছে যে এই শব্দটাকে রাশিয়ান থেকে ইংলিশে করতে, যেহেতু আমাদের মেন হচ্ছে ইংলিশটা ওরা করতে চেয়েছে, তাই আমাদের ইংলিশে আমার আছে, তাই এটা করেছি নো। ঠিক আছে, যদি আমি পুরোটা যদি রাশিয়ান হতো বা কোনো ট্রান্সলেট করতে বলেনি, যদি বলে যে রাশিয়ান ভাষায় আছে কবিতা লেখো ফোকাস, ঠিক আছে, তখন তোমরা কিন্তু এটা স্কিপ করবে, যেহেতু এটা ইংলিশে ট্রান্সলেট করতে বলেছে, মেন ল্যাঙ্গুয়েজটা ইংলিশে চেয়েছে, তাই এটা এখানে নো হয়েছে। তাহলে 7 নম্বরটা কি হয়েছে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজে, যেটা নো হয়েছে। 8 নম্বর কি আছে, 8 নম্বরে দেখো কোনো পার্সোনাল ডিটেলস নেই, ফরেন ল্যাঙ্গুয়েজ নেই, নর্মাল একদম মিনিংফুল লেখা, তাহলে আমি কি করেছি 8 নম্বরটা, 8 নম্বরটাও নো হয়েছে। 9 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্নটা দেখো, প্রশ্নগুলি কিন্তু তোমরা দেখে নেবে কি কি আছে, পড়ে নেবে ভিডিওর সাথে মিলিয়ে, অটাম ফেস্টিভ্যালের ব্যাপারে। ঠিক আছে, প্রশ্নটা যেহেতু মিনিংফুল, কোনো রকমের ফরেন বা পিআইআই কিছু নেই, পার্সোনাল ইনফরমেশন নেই, তাই এটা আমি 9 নম্বরটাও করেছি কি নো। 10 নম্বরটায় দেখো কি বলেছে, 10 নম্বরটায় বলেছে একটা লোক যে নিজের ট্যাক্স পে করেছে কত কি সেটার ব্যাপারে লেখা আছে। ঠিক আছে, ডিয়ার টেক্সাস স্টেট কম্পট্রোলার, সরি ইংলিশটা হচ্ছে না, কম্পট্রোলার, ঠিক আছে, কম্পট্রোলার, আই এম সিকিং অ্যাসিস্ট্যান্ট ইন প্রিপেয়ারিং কম্প্রিহেন্সিভ রিপোর্ট রিগার্ডিং অ্যান অ্যাপিয়ারেন্ট, লেখা আছে কিছু ইংলিশ, অনেক বড় বড় ইংলিশ লেখা, এখানটা তোমরা একটু পড়ে নেবে। তো ও একটা ট্যাক্স ফাইল করেছে, সে মোটামুটি কত ট্যাক্স ফাইল করেছে সেটা, এবার নিজে কত ট্যাক্স ফাইল করেছে সেটা নিশ্চয়ই টোটালি ওর পার্সোনাল ইনফরমেশান, তাই তো, নিজে কত ট্যাক্স ফাইল করেছে এটা তার পার্সোনাল ইনফরমেশন, তাই আমি এটা কি করেছি স্কিপ করেছি কন্টেন্টস পিআইআই করে। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে
স্কিপ কন্টেন্টস পিআইআই, 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্কিপ কন্টেন্টস পিআইআই। 11 নম্বরটা দেখো, 11 নম্বর হচ্ছে একটা কোডিং। কোডিং মানে কোনো মিনিংফুল কোডিং, কোডিংয়ে কোনো তোমার পার্সোনাল ডিটেলস চাইনি। আগের কোডিংয়ে কিন্তু পার্সোনাল ডিটেলস চেয়েছিল, এই কোডিংয়ে দেখো পার্সোনাল ডিটেলস চাইনি। ঠিক আছে, তাহলে আমি ওই জন্য কী করেছি, এটা নো করেছি। 11 নম্বর প্রশ্নের উত্তর হয়েছে নো। 11 নম্বর প্রশ্নের উত্তর হয়েছে এখানে নো। চলে গেলাম 12 নম্বরে। 12 নম্বরে দেখো কি বলেছে, ও একটা ফোন ইউজ করছে, ফোনের মডেল। ঠিক আছে, দেখো ফোনের মডেল কারোর কোনো পার্সোনাল ইনফরমেশন নয়, কারণ একটা মডেল তোমার প্রচুর লোকের হতে পারে। ঠিক আছে, আমি স্যামসাংয়ের A35 ইউজ করছি, বা স্যামসাংয়ের S24, বা আমি আইফোন 15 ইউজ করছি। আইফোন 15 নিশ্চয় পৃথিবীতে আমি একা ইউজ করছি না, কোটি কোটি লোক ইউজ করছে। তো মোবাইল নাম্বার, মোবাইলের এটা কিন্তু কোনো সময় কারো পার্সোনাল ইনফরমেশন হতে পারে না। ঠিক আছে, বাকি দেখো এখানে সবই ঠিক আছে, কারো পার্সোনাল ডিটেলস নেই, তাই দেখো আমি এখানে কী করেছি, নো করেছি। ঠিক আছে, নো করেছি। 12 নম্বর প্রশ্ন আছে পার্সোনাল ডিটেলস নেই, তাই এটা হয়েছে কি নো। 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নো। 12 নম্বর প্রশ্নের উত্তর নো। 13 নম্বরটা কি আছে দেখো, ক্যান ইউ হেল্প ডিজাইন মাই ওয়েবসাইট। নিজের ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে, সাথে দেখো নিজের ব্যাপারেও লিখে দিয়েছে যে ও হচ্ছে মানে 5th গ্রেড স্টুডেন্ট। ঠিক আছে, নিজের ব্যাপারে বলে দিয়েছে। তো এখানে দেখো উত্তরটা হচ্ছে কি স্কিপ কন্টেন্টস পিআইআই। 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্কিপ কন্টেন্টস পিআইআই। 13 নম্বর প্রশ্নটা দেখে নেবে, নিজের প্রশ্নের সাথে আমার প্রশ্নটা মিলিয়ে নেবে। লেখা আছে স্কিপ কন্টেন্টস পিআইআই 2 নম্বরটা। 14 নম্বরে কি আছে দেখো, 14 নম্বরে আছে এখানে কোনো পার্সোনাল ডিটেলস নেই, কিছু নেই, একদম ভালো সিম্পল লেখা, তাই এটা করেছি নো। ঠিক আছে, কোনো পার্সোনাল ডিটেলস নেই, কোনো ইনকোহারেন্ট নেই, কোনো বোকা বোকা কিছু লেখা নেই, কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ নেই, তাই এটা হয়ে গেছে নো। ফেডারেলিস্ট মেড সেভারাল কম্প্রোমাইজ, 14 নম্বর, তার উত্তর হচ্ছে নো। 15 নম্বর কি আছে, 15 নম্বরও হচ্ছে একটা পাইথনের কোডিং আছে, যেখানে কোনো পার্সোনাল কিছু লেখা নেই। ঠিক আছে, তাই এটা হয়েছে নো। 15 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নো। 16 নম্বর কি আছে, 16 নম্বর হচ্ছে রিসার্চের একটা বলেছে, কোয়ান্টাম রিসার্চ, যেটা একটা সায়েন্টিফিক কিছু আছে, যেখানে কারোর কোনো পার্সোনাল কিছু নেই, একদম ভালোভাবে লেখা, একদম কোহারেন্ট আছে, কোনো ইনকোহারেন্ট নেই, বোকা বোকা নেই, ইললজিক্যাল কিছু নেই, কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ নেই, তাই এটা কি হয়েছে, নো হয়েছে। চলে গেলাম 17 নম্বরে। 17 নম্বরে কি বলেছে, ওয়ান টু স্টে অ্যাহেড অফ দ্য কম্পিটিশন। এটা কম্পিটিশনের একটা হ্যাশট্যাগ দিয়ে একটা লিখেছে ট্যাগলাইন। তো একটা ট্যাগলাইন যেখানে কারো কোনো পার্সোনাল কিছু নেই, একদম বোকা বোকা কিছু নয়, ফরেন ল্যাঙ্গুয়েজ নেই, তাই আমি করেছি 17 নম্বরটা নো। 17 নম্বর হচ্ছে নো। 18 নম্বরে কি আছে, গুগল অ্যাডের ব্যাপারে জানতে চেয়েছে। ঠিক আছে, গুগল অ্যাড ক্যাম্পেনের ব্যাপারে জানতে চেয়েছে। গুগল অ্যাড ক্যাম্পেনে এখানে কারোর কোনো পার্সোনাল ডিটেলস নেই, কোনো মিনিংলেস কিছু নেই, কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ নেই, তাই এটা আমি করেছি নো। 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নো। 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নো। তারপর আছে 19। 19 নম্বরে দেখো কি বলেছে, কুড ইউ প্রোভাইড দ্য এন্ড অফ লাইফ। আচ্ছা, একটা সিস্টেম সার্ভার, সেটার ব্যাপারে জানতে চেয়েছে। ঠিক আছে, এটার ব্যাপারে জানতে চেয়েছে। তো এটা কোনো পার্সোনাল কারোর ডিটেলস নয়, কোনো ইনকোহারেন্ট বোকা বোকা নয়, কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ নয়, তাই এটা হয়েছে নো। 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নো। 19 নম্বর নো হয়েছে। না, তারপর আছে 20 নম্বর। 19 নম্বর নো হয়েছে। 20 নম্বরটা দেখো কি বলেছে, আই ওয়ার্ক উইথ গুগল অ্যাডস, মাই ক্লায়েন্ট রানস ওয়ার্কিং হলিডে বিজনেস টার্গেটিং অ্যাডস ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড, ডু দে নিড এনেবল কনস্ট্যান্ট মেড দেয়ার ওয়েবসাইট। তো এখানে কারোর কোনো পার্সোনাল ডিটেলস কিছু নেই, তার বন্ধুরা একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে চেয়েছে, যেটা ইউকে আয়ারল্যান্ডে। তো এটা কোনো পার্সোনাল ডিটেলস নয়। ঠিক আছে, কোনো বোকা বোকা কোনো টাইপের প্রশ্ন নয়, না কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ, তাই এটার অ্যান্সার কী হয়েছে নো। 20 নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু এখানে নো। ঠিক আছে, সবকটা করার পরে তোমরা কি করবে, এইটা সাবমিট করে দেবে। আচ্ছা, আমার এটা টাইম পেরিয়ে যাচ্ছে দেখো, এটা আমি করছিলাম। তো এখানে দেখো যে প্রশ্নটা আছে, এটা আমার কোনো পিআইআই নয়, এখানে কোনো পার্সোনাল কারোর ডিটেলস নেই, তাই দেখো এটা আমি নো করে এখানটা আমি সাবমিট দিয়ে দিলাম। ঠিক আছে, আমি তোমাদের কাজ করতে করতে ভিডিওটা করে বোঝাচ্ছি, কারণ হিটটাও আছে। আচ্ছা, এবার আমি কয়েকটা কাজে চলে যাচ্ছি। আমার অ্যান্সার হয়ে গেল 20খানা প্রশ্ন। দেখো 20খানা প্রশ্ন এখানে কমপ্লিট। তোমরা কি করবে, নেক্সট করে এখানে সাবমিট করে দেবে। ঠিক আছে, নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে সাবমিট আছে, সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট হয়ে গেলে এরকম আসবে। ঠিক আছে, এবার ওয়েট করে দেখো
এটা সাবমিট করেছি, অ্যাসাইনমেন্ট দিয়েছি, মানে যে পাস ফেল বা এটার উপর কাজ আসবে কি না আমি কিন্তু জানি না, ঠিক আছে। মানে অনেকের কিন্তু অ্যাসাইনমেন্ট এটা না করেও কিন্তু কাজ এসছে, তাও অ্যাসাইনমেন্টটা করে রাখা ভালো, কখন পরে কি করে দেবে এদের তো মাথা ঠিক নেই। তো পরে যা ইচ্ছা হতে পারে, পরে এটার জন্য হয়তো কাজ আসা বন্ধ হয়ে যেতে পারে, তো তোমরা এটা করে রেখে দেবে, ঠিক আছে। ফিরে চলে এলাম আবার এইটা। এখানে দেখো মোটামুটি আশা করি বুঝতে পেরেছো যে পিআইআই মানে কোনটা হচ্ছে নিজেদের পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। নিজেদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আমি ছোটোবেলায় কোথায় জন্মেছি, আমি কিসে পড়ি, আমার বাচ্চা কিসে পড়ে, তারপর কারোর ব্যাপারে জানা, শাহরুখ খানের হোম অ্যাড্রেস কী, ইলন মাস্কের গাড়ির নাম্বার কী, ঠিক আছে। তো এরকম টাইপের যেগুলো আছে এই ধরনের প্রশ্ন বা রেসপন্স যদি থাকে তখন সেগুলো হয়ে যাচ্ছে পিআইআই, ঠিক আছে। এবার কখন স্কিপ করবে কখন কি করবে দেখো, যদি আমাদের রেসপন্স আর এই যা প্রম্পট আর রেসপন্স দুটোতে যদি আমাদের পিআইআই ইনকহারেন্ট মানে বোকা বোকা আর ফরেন ল্যাঙ্গুয়েজ যদি থাকে তখন আমরা কি করব, স্কিপ করব। এখানে স্কিপে ক্লিক করে আমরা কিন্তু একটা এক্স্যাক্ট রিজন দেবো। এই কন্টেন্টস পিআইআই যে অপশানটা আছে এটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখানে একটা কারণ দেবে যে কেন করেছো, ঠিক আছে। তারপরে দেখো এটা কন্টেন্টস পিআই, বাকিগুলো দেখে নাও। এখানে আছে ইনকোহারেন্ট মানে কি বোকা বোকা। কন্টেন্টস পিআই কখন করবে, যদি পার্সোনাল কারো ডিটেলস থাকে তখন এই কন্টেন্টস পিআই এটা সিলেক্ট করবে। আর যদি দেখো যে রেসপন্স ফ্রম দুটোতেই তোমার বোকা বোকা টাইপের, মিনিংলেস, সেই ক্ষেত্রে তোমরা ইনকোহারেন্ট যেটা আছে এটা সিলেক্ট করবে আর এখানে লিখে দেবে যে কেন ইনকোহারেন্ট, কী কী বোকা বোকা কী লাগলো সেটা লিখবে। আর যদি ফরেন ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে এই ফরেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে, লিখবে যে এটা আমার প্রম্পট আর রেসপন্স দুটোই ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে ফরেন ল্যাঙ্গুয়েজ, কন্টেন্টস পিআইআই আর ইনকোহারেন্ট, ঠিক আছে, এই তিনটে অপশান এগুলো সিলেক্ট করবে। এখানে কিন্তু অপশান বলেছে অপশানের, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি, এখানে কিন্তু লিখতেই হবে, ঠিক আছে। লেখার পরে এখানে স্কিপ কোশ্চেনে ক্লিক করলে এটা হয়ে যাবে সাবমিট, ঠিক আছে। আর যদি এখানে কোনো কোনো ভুল না থাকে, একদম ঠিকঠাক আছে, কোনো একদম কারো পার্সোনাল ডিটেলস নেই, একদম বোকা বোকা নয়, ফরেন নয়, তাহলে কিন্তু সবকটা নো করবে, নো করে সাবমিট। এবার দেখো ধরো প্রম্পটে তোমার কোনো পার্সোনাল ডিটেলস চাইনি, কিন্তু রেসপন্সে তোমার প্রম্পটে মানে রেসপন্সে তোমার পার্সোনাল ডিটেলস দিয়ে দিয়েছে, ঠিক আছে। প্রম্পটে জাস্ট তোমার জানতে চাইছে যে শাহরুখ খানের কী কী সিনেমা আছে সেটা বলতে। এবার সেখানে রেসপন্সে তোমার শাহরুখ খানের সিনেমা বলেছে, সাথে শাহরুখ খানের পুরো গোষ্ঠীর নাম, তার বায়োডাটা লিখে দিয়েছে, তখন কিন্তু রেসপন্সটা হয়ে যাচ্ছে আমাদের কি কন্টেন্টস পিআইআই। আমরা এইটা ধরো নো করলাম, যেহেতু এটা পার্সোনাল কিছু নেই প্রম্পটে তাই নো করেছি, কিন্তু রেসপন্স যেহেতু পার্সোনাল ডিটেলস দিয়ে দিয়েছে না চাইতেও, সেক্ষেত্রে কিন্তু পুরো কোশ্চেনটাই আমাদের স্কিপ করে যেতে হবে, পুরোটাই কিন্তু কন্টেন্টস পিআইআই আন্ডারে চলে এসছে। তো প্রম্পট বা রেসপন্স দুটোর মধ্যে যদি একটা তো যদি তোমাদের পিআইআই থাকে তাহলে কিন্তু স্কিপ করে দেবে, স্কিপ করে এক্স্যাক্ট রিজনটা দেবে। এই হলো তোমাদের কাজ, খুবই সোজা কাজ, ঠিক আছে। পারলে একবার গাইডলাইনটা দেখে নিও, আর গাইডলাইন যেটা লেখা আছে সেটা আমি শর্টকাটে ভিডিওতে বলে দিয়েছি। তো তোমরা এখন কি করবে, রুলসটা শোনো, রুলসটা বোঝো। আর আমি একটা কথা একটা বলে দিই, যখন তোমরা টেস্টটা দিচ্ছ না, ওই ভিডিওটা আমার অ্যান্সার দেখছো আর নিজেরা বসিয়ে দিচ্ছ, এটা কিন্তু করো না। তোমরা নিজেরা প্রশ্নটা কিন্তু পুরোটা পড়বে, বুঝবে, মানে কোনটা অ্যাসাইনমেন্ট, যেটা অ্যাসেসমেন্টের যেটা আমি তোমাদের দেখালাম 20খানা প্রশ্ন, 20খানা প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু সাবমিট করবে। চোখ বন্ধ করে অ্যান্সার সাবমিট করলে তোমাদেরই লস, তোমরাই কিন্তু কাজ বুঝবে না। দেখে দেখে টুকলি করে কারো পরীক্ষা হলে দেখে দেখে লিখছো, সেটাতে তোমার কোনো লাভ হচ্ছে না, নিশ্চয়ই না। তুমি নিজে যেটা লিখছো সেটাই কিন্তু তোমার প্রফিট, ঠিক আছে। নিজে পড়ে বুঝে করবে, কারো টুকলি দেখে বা দেখে দেখে করবে না, ঠিক আছে। অ্যান্সারটা দেখবে, বুঝবে, তারপর মিলিয়ে নেবে। এই হচ্ছে তোমার পিআইআর কাজ, খুবই সোজা কাজ, তোমরা করো, বোঝো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যেই বন্ধুরা কারোর আন্ডারে কাজ করছে, নিজেরা কাজ শিখছে বা তোমাদের হেল্পে বা আমাদের হেল্পে কাজ শিখছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। তাহলে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি, খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।